হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বলো না তো কি, আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আর কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর এই ট্রেনটা আসছে, আমরা কিন্তু ট্রেনটা ধরবো। এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা টু কৃষ্ণনগর গ্যালোপিন। আমরা ট্রেনে উঠে গেছি। আর এখন কি বলো তো, ট্রেনে খুব একটা ভিড় থাকে না। আর শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে সকাল 8টায়, আর ব্যারাকপুর স্টেশনে একদম 8:30টায় রাইট টাইমে কিন্তু আসে। যার জন্য আমরা ট্রেনে করে আজকে জার্নি করছি, যেখানে ঘুরতে যাচ্ছি। সবাই কিন্তু দেখতে থাকো। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে পাশে থেকে যেও, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এখন দেখো, আমরা লেডিসে উঠেছি বলে লেডিসের তো দেখতেই পাবে। আর পাশে দেখো কি সুন্দর আমবাগান, আমবাগানে একদম ভর্তি হয়ে আছে। আর আমাদের শিয়ালদা থেকে তো অ্যাকচুয়ালি 2 ঘন্টা লাগে তোমার কৃষ্ণনগর যেতে গ্যালোপিনে, কিন্তু বাট আমরা যেহেতু ব্যারাকপুর থেকে যাচ্ছি, যার জন্য আমাদের 1.5 ঘন্টা লেগেছে। তাই আমরা কৃষ্ণনগরে কিন্তু উঠে গেছি। এখন আমরা চলে যাচ্ছি সোজা একদম ব্রিজ দিয়ে কৃষ্ণনগর জংশনে। তো এসে দেখেছো প্রচুর ভিড় এই সময় এই ট্রেনটায়, মানে ট্রেন থেকে আজকে লোকজন নামলো। তো এরপরে আমরা কিন্তু ব্রিজ ওভার হয়ে চলে এসেছি একেবারে টোটো স্ট্যান্ড যেটাকে বলে। আর এখন আমরা কোথায় যাব সেটাই তোমরা দেখতে থাকো। আর আমরা কিন্তু এখান থেকে একটা টোটো ধরে নেব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মায়াপুর ইস্কনে। তো সেখানে আমরা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব ডিটেলস, এই ব্লগে সব কিছু তথ্য শেয়ার করব। তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। আমরা কিন্তু একটা টোটো করে নিয়েছি। টোটো করে কিন্তু আমরা এখন সরাসরি মায়াপুর যাচ্ছি। আর মায়াপুরে যেতে গেলে একদম অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে কিন্তু ভাড়া লাগে 50 টাকা। আর তোমরা যদি ঘাট যেতে চাও, নদীর ঘাট, হুলোর ঘাট, ওই হুলোর ঘাটে করে যদি যেতে চাও তাহলে কিন্তু লাগে নৌকা ভাড়া 3 টাকা। আর যদি ভটভটি বলে একটা আছে, সেটা হলে কিন্তু লাগে 5 টাকা ভাড়া। তো এই রেল লাইন একটা যেতে পড়ছে, দেখে নাও, রেল লাইনটাও দারুণ। তো সেটা একটু শেয়ার করে দিলাম। চলো, আমরা এখন সরাসরি মায়াপুর যাচ্ছি। তো গাইস, আমরা কিন্তু টোটো যাচ্ছি। আর টোটো যেতে যেতে এই পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু নবদ্বীপ যাওয়া যায়। এইটা হচ্ছে সেই রেল লাইন, সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এই যে রোডটা দেখছো, এটা হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH-12। তো তোমাদের দেখে নাও, শিলিগুড়ি যাচ্ছে। এটা কিন্তু পুরো শিলিগুড়ি চলে যাচ্ছে। তো গাইস চলো, এবার আমরা কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে কিন্তু আমরা চলেছি। আর আমরা যাচ্ছি ইস্কনে। অ্যাকচুয়ালি মায়াপুর ইস্কন মন্দির বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির। ভারতের পশ্চিমবঙ্গে নদিয়ার নবদ্বীপে গঙ্গা তীরে গড়ে ওঠা মায়াপুর ইস্কন মন্দিরটি প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমান। মায়াপুর ইস্কনে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন সহ অনেকগুলো কিন্তু গেস্ট হাউস রয়েছে। তোমরা কিন্তু সেখানে থাকার জন্য ব্যবস্থা করতেই পারো। ভোগের প্রসাদ গ্রহণের জন্য রয়েছে সুন্দর সুবন্দোবস্ত। তো তোমাদের কাছে এটা শেয়ার করে দিচ্ছি, তোমরা যাতে আগে থেকে এইগুলো ব্যবস্থা করে যেতে পারো তো ভালো, গিয়েও করতে সঙ্গে সঙ্গে করা যায়, সেটা কোনো ব্যাপার না। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেটা সবুজ ধানের ক্ষেত, যা দেখলে আমাদের প্রাণ মন ছুঁয়ে যায়। অ্যাকচুয়ালি সবুজ প্রকৃতিকে কেনা ভালোবাসে। আমি তো ভীষণ প্রকৃতিকে ভালোবাসি। একদিকে ভুট্টা ক্ষেত আর একদিক দিয়ে সবুজ ধানের ক্ষেত, তার পাশ দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলেছি একদম ইস্কন মন্দিরে দর্শন করতে। চলো, তারপরে একটা একটা করে তোমাদের কাছে সবটা ডিটেলস শেয়ার করবে। কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু ব্লগের সাথে থাকবে। আর স্কিপ করলে অনেক কিছু তোমরা জানতে পারবে না। এই সবুজ ধানের ক্ষেত দেখতে কিন্তু দারুণ লাগে, কার না ভালো লাগে বলো? আর আমরা অ্যাকচুয়ালি শহরের মানুষ, তো এরকম সবুজ গ্রাম্য পরিবেশ আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত, প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা চাষ হয় এখানে। কিন্তু আমরা মায়াপুরে নামলাম, টোটো স্ট্যান্ড। এবার আমরা যাচ্ছি। তো গাইস, আমরা কিন্তু এবার মায়াপুর চন্দ্রদ্বার মন্দিরের কিন্তু ঢুকে যাচ্ছি। এখানে কিন্তু ভোগের কুপন কাটার জন্য সবাইকেই, যারা ভোগ খেতে ইচ্ছুক, অ্যাকচুয়ালি সবাই মায়াপুর আসলে কে না ভোগ খেতে চায় বলো? সবাই খেতে চায়। তো সেক্ষেত্রে এখানে কুপন কাটা কিন্তু 3 জন্য এই যে 80 টাকার আর 60 টাকার কিন্তু থালি, যেটা মায়াপুরে এই ভোগ কিন্তু প্রসাদ আসলে সবাই একটু খাবে, খাওয়াটাও উচিত, ভগবানের প্রসাদ তো। আর এখানে সবাই কাটছে, আমরাও আমাদের কুপনটা কেটে নেবো। আর কি বলো তো, এখানে ভোগের কুপন কাটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত। আমরা কিন্তু ওখানে কুপনটা কেটে নিয়েছি, নিয়ে এখন আমরা আমাদের হোটেল আগে থেকে আমাদের বুক করা আছে অনলাইনে, আমরা এখন হোটেলে যাচ্ছি। তো এখান থেকে বেশ হোটেলটা একটু দূর আছে,
চলো হোটেলে যাওয়া যাক তাহলে। তো গাইস আমাদের হোটেলের কাছে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে হুলুরঘাট যাতায়াত করার কিন্তু জায়গা, মানে মানে পারাপার হওয়ার। তো সেটাও তোমাদের শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা কিন্তু দারুণ। নিচে কিন্তু একটা সুন্দর, দেখো সবাই এনজয় করছে, সুইমিং পুল আছে, সবাই এনজয় করছে। আর গরমে কেনা চায়, একটু একটু গরম আছে ওখানে যদিও। তো এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর, মানে এত অপূর্ব হোটেলের একটা সামনেটা কার না লোভ লাগে। আমাদের একটু লোভ লোভ লাগছিল, বাট আমরা তো এখন যাব, হোটেল ঢুকবো, ফ্রেশ হবেই একটা ব্যাপার। আর হোটেলটার নাম হচ্ছে আজ প্লাজা। দারুণ কিন্তু এখানে সরিসুবুদ হয়ে গেছে। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, কেন কি আমরা হোটেলের রুমটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। হোটেলে ঢুকে গেছি, দেখে নাও। আর এই যে একটা 3 জন শুতে পারবে বিরাট একটা বেডরুম আছে। আর এটা হচ্ছে বারান্দা, বাইরে যেটা শেয়ার করলাম বারান্দা। এটা হচ্ছে অপূর্ব, কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো। আর এসি আছে, এসি নিয়েছি আমরা যেহেতু, একটু একটু গরম বলে। আর ওটা বারান্দার ওই পাট দিয়ে কিন্তু দেখা যায় নদীটা, দেখা যায়, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আমি পর্দাগুলো আবার দিয়ে দিলাম ঠিক করে। আর এই যে চারিপাশটা তো হোটেলের ভিতরটা সব শেয়ার করে দিচ্ছি, বাথরুমটাও একটু শেয়ার করে দিলাম যা যা আছে। আর এই হচ্ছে সেই নদী, যে নদী দিয়ে সবসময় অনবরত লোক যাতায়াত করে, হুলুরঘাট বলে। ওই পারটা হুলুরঘাট, ওই পার থেকে এই পারে আসে নৌকা পারাপার হয়ে। তো আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে এসেছি, আমরা ভোগ খেতে যাচ্ছি গদা ভবনে। চলো। আর এখানে সবসময় ভিড়, রাস্তাঘাটে প্রচুর ভিড়। তো গাইস আমরা কিন্তু গদা ভবনের ভিতরে ঢুকে গেছি। বিশাল বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু এই ইস্কন। তো প্রচুর রোদও ছিল ওই দিনটা। তো কি বলো তো, আর বাচ্চাদের থেকে প্রচুর আওয়াজ টাওয়াজ আসছে, যার জন্য নয়সটা দিয়েছি। আর ওয়েলকাম টু ইস্কন গদা ভবন দেওয়াই আছে, দেখে নাও। আর আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আর হ্যাঁ, জুতো অবশ্যই খুলে রাখতে হয়, জুতো খুলে রাখার অবশ্যই ব্যবস্থা আছে। ব্যাগ দিয়ে দেয় ওরা, কুপনের মধ্যে দিয়ে দেয়, টোকেন আর কি, সেই টোকেন নিয়ে বা জুতো নিয়ে নিতে হয়। তো আমরা লাইন দিয়েছি ভোগ খাওয়ার জন্য। অলরেডি ঢুকে গেছে আমরা গদা ভবনের ভিতরে ভোগ খাওয়ার জন্য। আর বসে গেছে, এই যে আমাদের ভোগের প্রসাদে আছে রাইস, একটা মিক্স সবজি, ছোলা পনির, একটা বেগুনি আছে, পায়েস আছে। এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদ। আর ডাল, এই হচ্ছে ভোগের প্রসাদ। তো আমরা খাচ্ছি, অপূর্ব একটা টেস্ট কিন্তু এই ভোগ, কান্না ভালো লাগে, দারুণ খেতে। আর সত্যি কথা বলতে গেলে মহাপ্রভুর প্রসাদ তো অমৃত। আর প্রচুর মানুষ কিন্তু খাচ্ছে, মানে কেউ মিস করছে না এই ভোগটাকে। তোমরা গেলে কেউ মিস করবে না। তো আমরা কিন্তু 80 টাকার যেটা প্লেট যেটা, সেটা নিয়েছি। আর 1 পিস করে রুটি দেয়, ঘি মাখানো। তো এই যে পায়েসটা পাশে রেখে দিয়েছি, সবাই খাচ্ছে, আমরাও কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে নিচ্ছি। চলো দেখতে থাকো। এরপর ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগ খাওয়া হয়ে গেলে পরে যে যার থালা সেই তার রেখে দিতে হয়। আর একটা কথা বলে দিচ্ছি, যেটুকু খাবে সেইটুকুই নেবে, খাবার কিন্তু ওয়েস্ট করবে না, সেটা উচিত নয়। এখানে নিয়মও আছে, খাবারটা নষ্ট করতে নেই। আর এরপরে দেখে নাও ভিতরটা, গদা ভবনের ভিতরে এই যে ফুলের একটা বেশ সুন্দর বাগানও আছে, অপূর্ব সৌন্দর্য এখনও আছে, ফুল টুল। আর এই দেখো মন্দিরটি। তো গাইস এই গদা ভবনে কিন্তু তোমরা মনে করলেই রুম নিতে পারো, সেরকম বন্দোবস্ত কিন্তু আছে ভালো। আগে থেকে তোমরা অনলাইনে মনে করলেও করতে পারো, এসে বুক করতে পারো। থাকার বন্দোবস্ত ভালো আছে। আর খাওয়ার ব্যবস্থা তো ভোগ আছেই, তার জন্য কুপন কাটতে হয় আগে থেকে, তোমরা তো জানোই। ওপরটা আর কি থাকার ব্যবস্থা। তারপরে কিন্তু আমরা ঢুকে গেছি একটা দোকানের ভিতরেই আর কি, গুপির ড্রেসগুলো দেখছিলাম। অ্যাকচুয়ালি গুপির ড্রেস প্রচুর মানুষ পরেছে, মেয়েরা, মহিলারা আর কি, যা হয় আর কি, পরতে ভালো লাগে, অ্যাকচুয়ালি আনন্দ হয়। তো আমার ইচ্ছা ছিল যদি আমি আগে আসতে পারতাম, অনেকটা আগে, তাহলে কিনে নিতাম, কিনে আর কি পুজোটা দিতাম, ভগবানের দর্শন করতাম। যেহেতু এখন ভগবানের দর্শন করিনি, সন্ধ্যের দিকে করব। তো দেখছি যদি সেরকম ঠিকঠাক দামে পাওয়া যায় তো নেব, নাহলে না নেব, ঠিক আছে। তো একটু শেয়ার করে দিলাম। Krishna Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো গাইস তারপরে কিন্তু বিকাল অনেকটা বেজে গেছে, তো আমরা চলে এসেছি 3:30 এখন বাজে। আমার হোটেলের সামনেই এই ডাব পাওয়া যাচ্ছে, তো এখানে ডাব খেয়ে নিয়ে আমরা হোটেলে ঢুকে যাব। এটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, আমরা যাচ্ছি, ঠিক আছে, আমরা যাচ্ছি নদীর চর। তো গাইস এরপর 5:30 থেকে যেহেতু গীতা পাঠ থেকে আরতি, সন্ধ্যা আরতি, পূজা সব কিছু, কীর্তন সব কিছু হয়, আমরা বেরিয়ে পড়েছি। একটা টোটো ভাড়া করে নিয়ে সোজা চলে যাচ্ছি ইস্কনে যাচ্ছি এবার ভগবান রাধা কৃষ্ণের দর্শন করতে। আর আমার লাইফে আমি এই প্রথম যাচ্ছি, একটা আলাদা ফিলিংস। তো অপূর্ব একটা, নিজেকে একটা ধন্য বলে মনে করছি যেহেতু এখানে আসতে পেরে। আর এটা হচ্ছে দেখে নাও স্বামী প্রভুপাদ সমাধি স্থান, তার মাঝে কিন্তু পুকুর একটা আছে বিশাল, সেই পুকুরে কিন্তু ফোয়ারাটা আছে অপূর্ব একটা সুন্দর। আর এইখানে কিন্তু আমরা চলে এসেছি, জুতো রাখতে হয়, জুতো ট্রলি ব্যাগ যাদের যারা আছে সব জমা দিতে হয়। অ্যাকচুয়ালি জুতো, মোবাইল এগুলো সব রেখে জমা করে যেতে হয়, নাহলে ঢুকতে দেবে না, নাহলে চেকিং করে আটকে দেবে, এরকম একটা ব্যাপার। তো আমরা সেটা এই যে এখানে দেখে না সমস্ত কিন্তু রাখা হয়, আমি সেটাও শেয়ার করে দিলাম। তো আমরা এখানে অলরেডি জুতোটা রেখেছি, বাট ফোন একজন থাকবে আর দুজন যাবো, এরকম একটা প্ল্যানিং করেই কিন্তু আমরা ঢুকছি, কেননা ওখানে মোবাইল অ্যালাউ নেই ভিতরে। তো আগে ছিল, এখন বন্ধ করে দিয়েছি, যেটা জানতে পারছি গিয়ে আমরা। তো এই যে বড় মন্দিরটা দেখছো না, এইটাই হচ্ছে ভগবান রাধা কৃষ্ণের, ওইখানেই আমরা দর্শন করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি দর্শন করে এসেছি, আমি আর আমার সাথে ওই ভদ্রমহিলা, আমাদের রিলেটিভ হয়, উনি দুজনেই আমরা দর্শন করেছি। আর মেয়ে ছিল বাইরে, তো উনি আমাদের ফোন টোনগুলো সব নিয়ে রেখেছিল। আর ভিতরে কোনো কিছু ছবি বা ফটো কেউ কিছু নিতে পারবে না মোবাইলে, সেরকমই একটা সিস্টেম, খুব কড়াকড়ির মধ্যেই কিন্তু রাখা হয়েছে মন্দিরটি এখন। আর এই যে দেখে নাও ইস্কনের, তো এটা হচ্ছে আমার এনজয়, আমি ইস্কনে আমি মহাপ্রভুর দর্শন পেয়েছি, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, ব্যাস সেটা আমার এনজয়। তো গাইস এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, 9টা বাজে, আমরা দর্শন করে ফিরছি, অনেকটা ভিড় এখন কমে গেছে যেহেতু আমরা সন্ধ্যা থেকেই দর্শন করেছি। আর এর মধ্যে কিন্তু মুভি থিয়েটারও কিন্তু আছে, তার জন্য অনেকে দেখছে, মানে যারা দেখতে পছন্দ করছে এই টাইমের মধ্যে দেখবে, সেরকম একটা ব্যাপার। এই যে দেখে নাও মুভি থিয়েটার, আর এইটা তারাপুর আই লাভ মায়াপুর দেওয়া আছে, দেখে নাও। আর এর ভিতরে অনেক স্টল, দোকান, অনেক কিছু আছে, তোমরা মনে করলে অনেক কিছু খেতেও পারো, সব কিছু কিন্তু ভেজ এখানে। আর এই সেই জায়গা হচ্ছে স্বামী প্রভুপাদ সমাধি স্থান। আর এই স্বামী প্রভুপাদ হচ্ছে এই ইস্কনের প্রতিষ্ঠাতা। তো সেক্ষেত্রে বলে দিই, ভিডিওটা কিন্তু 2টো পার্টে আসবে ইস্কনের। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অবশ্যই সেখানে আবার আসবে। আর এইখানটা এই প্রভুপাদ সমাধিস্থানে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, খুব শান্তিপ্রিয় জায়গা। আর এর সামনে কিন্তু একটা বিশাল পুকুর আছে, বিশাল পুকুরে কিন্তু এই ফোয়ারাটা খুব সুন্দরভাবে কিন্তু চলছে, দেখে নাও অপূর্ব কিন্তু শান্তির জায়গা। তো আমরা কিন্তু অনেক কেনাকাটাও করেছি, বেশ কেনাকাটা করে এই যে দেখে নাও, এটা নবদ্বীপ, এখন অনেকটা রাত্রি, তো 10টা বাজে। তো এই ঘাট দিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হয়, এটা কি হুলুর ঘাট বলে। তারপরে কিন্তু আমরা হোটেলে ঢুকে যাচ্ছি, রাত্রির হয়ে গেছে, তো অনেকটা চারিদিকে মানুষের স্বাভাবিক কম হবেই। তো আমরা সোজা চলে যাই আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা ছিল 3 তলা। আমরা কিন্তু এবার হোটেলে চলে এসেছি, এখন রাত্রি 10টা বেজে গেছে। তো গাইজ তোমরা সহজেই মনে করলে কিন্তু 1 নাইট 2 ডেজ এখানে কিন্তু মায়াপুর, নবদ্বীপ সবই দর্শন করতে পারো। আমরা এখন হোটেলে ঢুকে যাচ্ছি, আর আমরা মানে সন্ধ্যের আগে বেরিয়েছিলাম, সারাদিনই আজকে ঘুরছি, যেহেতু একটা লং জার্নি করে এসে আবার এই দর্শন করা, মহাপ্রভুর দর্শন করতে পেলাম, রাধাকৃষ্ণর ইস্কনে দর্শন করতে পেলাম, তার থেকে আর বড় পাওনার কিছু হতেই পারে না। চলো ব্লগটা আর টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভুলে না থাকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।